সম্রাট, যোদ্ধার থেকে অস্ত্র কেড়ে নেওয়াই যথেষ্ট দণ্ড বলে মনে করা হয়। আপনি ভ্রাতাশ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ কোন অধিকারে আমার দণ্ড নিশ্চিত করতে এসেছো তুমি, দ্রুপদ কন্যা? এই প্রকারে আমার অপমান করার প্রয়াস করো না। এ আপনার অপমান নয় ভ্রাতাশ্রী, পরিবারে উদ্ভূত হওয়া সংঘর্ষের নিবারণ মাত্র। আর আপনার বস্ত্র ও হৃদয় যে লাঞ্ছনার দাগ, তাকে ধুয়ে ফেলার প্রয়াস মাত্র। যার নিজের চরিত্র কালিমা লিপ্ত, সে আমার বস্ত্রের চিন্তা করছে। মৌন হ দুর্যোধন। ভ্রাতা দুর্যোধন, এ আমার আদেশ রইল যে ইন্দ্রপ্রস্থের সীমানার মধ্যে তুমি অস্ত্র ধারণ করতে পারবে না। ভীম, অর্জুন, সহদেব, ভ্রাতা দুর্যোধন, ভ্রাতা দুঃশাসন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও। রাজসভায় অস্ত্র ধারণ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় মহারাজ, আমাকেও সেই দণ্ড দেওয়া হোক। রক্তপাত হোক বা না হোক, কোনো তফাৎ নেই অঙ্গরাজ। একেও আপনি মৃত্যুদণ্ডই মনে করুন। দিন, আপনার ধনুকটা দিন। মিত্র, অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? মৌন হও, উপহাস করো না। অপমানের উত্তর প্রতিশোধ হয় মিত্র, আত্মহত্যা নয়। অগ্নি স্নান পাণ্ডবদের করতে হবে মিত্র, আপনার অগ্নি স্নানের আবশ্যকতা নেই। আপনি শান্ত হন। চলে যাও মিত্র কর্ণ, আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না। আমার হৃদয় সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল। চলে যাও। ধৈর্যের শীতলতাকে ধারণ করো দুর্যোধন। কোন প্রকারে ধৈর্য ধারণ করব পিতাশ্রী? এখানে আমার ভুবন পুড়ছে না, আমার সম্মান, আমার গর্ব, আমার হৃদয়ের আবেগ পুড়ে যাচ্ছে। ওই দ্রুপদ কন্যা সবার মাঝে আপনার পুত্র থেকে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে। কোন নারীর বস্ত্রহরণ যতটা অপমানকর, তার চেয়ে বেশি অপমানিত একজন যোদ্ধা হয় যখন তার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। আমার মিত্র মহারথী কর্ণ অমিনতি করেছিল, অস্ত্র ছিনিও না, মৃত্যুদণ্ড দিয়ে দাও। কিন্তু ওই পাণ্ডব মেনে নেয়নি পিতাশ্রী। কি প্রকারে দুর্যোধনের হৃদয়ের অগ্নি শান্ত হতে পারে? ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ। এখন আমাকে আদেশ করুন, আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ পুত্র দুর্যোধন, এ আমার আদেশ। অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ, কিন্তু এই অগ্নিস্থানের ভাবনা ত্যাগ করো পুত্র। না পিতাশ্রী, আমার হৃদয়ে বিদ্ধ কাটার যন্ত্রণা তখনই দূর হবে যখন আমি ওই 5 ভাইয়ের হৃদয় কাঁটায় ভরিয়ে তুলব। আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ, কিন্তু আপনি ওনাকে অপমান করেছেন, তাই তিনি গান্ধার ফিরে গেছেন।